হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমরা একটা অ্যারে রিপ্রেজেন্টেড স্ট্যাকের তোমার পুশ এবং পপ অপারেশনটা দেখবো। সো আমরা দেখো এখানে অলরেডি আমাদের যে 10 সাইজের স্ট্যাকটা ছিল সেটা কিন্তু নিয়ে নিছি। ওকে, সো এই ভিডিওতে আমরা দেখবো যে এইটা ইউজ করে আমরা কিভাবে আমাদের পুশ পপ অপারেশনটা কোডিং এর মাধ্যমে করতে পারি। সো গত ভিডিওতে আমরা দেখছিলাম যে আমরা 10 সাইজের একটা স্ট্যাক বানিয়ে নিছি। সো অ্যারেতে তো আমাদের সাইজ লিমিটেড, রাইট? সো ওখানে আমাদের টপ নামক একটা পয়েন্টার ছিল, যে পয়েন্টারটা ইউজ করে আমরা কিন্তু ভ্যালু ইনসার্ট বা ডিলিট করার কাজটা আমরা করব, ঠিক আছে? সো এখানে দেখো, যদি কোনো মানে কোনো ভ্যালুই না থাকে, আমাদের স্ট্যাকটা যদি পুরোপুরি ফাঁকা থাকে, তাহলে আমি কি বলছিলাম, স্ট্যাকটা এরকম একটা জায়গায় মানে পয়েন্ট করবে যেখানে কোনো ভ্যালুই নাই, সেটা রিপ্রেজেন্ট করবে -1 দিয়ে যে আমাদের স্ট্যাকটা আপাতত ফাঁকা। বাট এখানে দেখো আমাদের টপ পয়েন্টারটা এইটে পয়েন্ট করছে, তার মানে আমাদের এখন এই 8 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত ভ্যালু কিন্তু আছে। ওকে, এখানে এসে আমরা এবার যদি কোনো মানে ভ্যালু পুশ করতে চাই, তার মানে কি আমাদের টপে কি আমাদের এইটা যদি এখন টপ হয়, সো আমাদের এই টপের উপরেই কি একটা ভ্যালু রাখতে হবে, একটা ভ্যালু পুশ করতে হবে। সো যদি আমরা পুশ করতে চাই, সেটার ক্ষেত্রে আমাদের সব সময় আগে টপের ভ্যালু 1 বাড়ায় নিতে হবে। সো টপ ইকুয়ালস টু টপ প্লাস 1। তার মানে এখন আমাদের টপটা এইটা চেঞ্জ হয়ে এইটা আমাদের নতুন টপ হয়ে গেল, রাইট? সো এখানে আমাদের এখন যখন পয়েন্ট করতেছে, আমরা কিন্তু সুন্দরভাবে স্ট্যাক অফ টপে গিয়ে আমাদের নতুন ভ্যালুটা রেখে দিলেই পারতেছি, রাইট? সো তখন আমাদের এই যে নতুন ভ্যালু যা আসবে, এখানে কিন্তু 0 দ্বারা রিপ্লেস হয়ে ওই ভ্যালুটা ওখানে ইনসার্ট দিয়ে যাবে। এখন দেখো সামহাউ যদি আমাদের এই টপ পয়েন্টারটা এখন 9 পর্যন্ত ফিল আপ হয়ে গেছে, এবার যদি সামহাউ 10 ইন্ডেক্সকে তোমার ডিনোট করে বা পয়েন্ট করে, তখন আমরা কি বলবো? সো তখন দেখতেছি আমাদের এই টপ পয়েন্টারের ভ্যালুটা আমাদের অ্যারে সাইজের সমান হয়ে গেছে, তার মানে ইন্ডেক্স থেকে বড় হয়ে গেছে। সো এইটাকে বলে হচ্ছে আমাদের ইন্ডেক্স ওভারফ্লো, সরি, স্ট্যাক ওভারফ্লো। সো স্ট্যাক ওভারফ্লো এই কনসেপ্টটা এই নামে একটা ওয়েবসাইটও আছে, তোমরা চাইলে দেখতে পারো। এই ওয়েবসাইটটা বিভিন্ন প্রবলেমের সলিউশন পাওয়া যায় কোডিং রিলেটেড। সো এই 10 যখন হয়ে যাবে বা 10-এর বেশি হয়ে যাবে, তখন কিন্তু আমরা ওখানে নতুন আর কোনো ভ্যালু ইনসার্ট করতে পারছি না। সো এইটা কিন্তু অ্যারে দ্বারা রিপ্রেজেন্টেড একটা স্ট্যাকের ডিসঅ্যাডভান্টেজ, রাইট? আমরা এই জিনিসটা বুঝলাম। তো এখানে আমরা যতক্ষণ পর্যন্ত অ্যারে ফাঁকা আছে, স্ট্যাকটা ততক্ষণ আমরা মনে করবো যে ফাঁকা আছে। এখানে কিন্তু চাইলে আমরা ততবার টপ 1 করে ইনক্রিজ করে প্রত্যেকবার এইভাবে ভ্যালুটা ইনসার্ট করতে পারতেছি। আমরা একই সময় যদি পুশ অপারেশনটা, সরি, আমরা তো এতক্ষণ পুশ অপারেশনটা দেখলাম, পপ না, পুশ অপারেশনটা দেখলাম। এবার যদি পপ অপারেশনটা দেখতে চাই, এটা ছিল হচ্ছে আমাদের পুশ, রাইট? এরপরে আছে আমরা হচ্ছে দেখবো হচ্ছে পপ অপারেশন। পপ অপারেশনটা কিভাবে করে? পপ মানে কি, আমরা কোনো একটা ভ্যালু যেটা আমাদের স্ট্যাকের মধ্যে অলরেডি আছে, সেটাকে বের করে নিয়ে চলে আসতে যাচ্ছি। সো মনে করলাম যে আমরা 9-কে একদম এখন বের করে নিয়েই চলে আসবো। সো আমরা কি করতে পারি, আমাদের এই ভ্যালুটা এখন কপি করে দিলাম, ধরো হচ্ছে ভ্যালু নামক একটা ভ্যারিয়েবল নিলাম, যেখানে আমাদের এই যে টপ, এইভাবে কিন্তু আমরা তো সিম্পলি কপি করে নিতে পারছি। এবার দেখো, আমরা যদি ওই ভ্যালুটা স্ট্যাক থেকে ডিলিট করে দিতে চাই, তাহলে কি করতে পারি? স্ট্যাক অফ টপ যদি বলে দিই এবং এটাকে 0 অ্যাসাইন করে দিই, তাহলে কি ওই ভ্যালুটা আমাদের ডিলিট হয়ে যাচ্ছে না? আমরা এই ভ্যালুটা কোথাও একটা কপি করে নিছি এবং সেখানে আমরা আবার 0 অ্যাসাইন করে দিচ্ছি, ডিলিট হয়ে গেল। এবার কি আমাদের টপ 1 কমাতে হবে না? কারণ অলরেডি যখন 1 কমে গেছে, দ্যাট মিনস এইখানে এই 9টা আর নাই। সো এটাকে এখন আমরা 0 করে দিচ্ছি। তাহলে কি আমাদের টপটা কি আর এখন এটা থাকবে? টপটা কি এইটা হয়ে যাবে না? 7 আমাদের টপ হয়ে যাবে, নতুন টপ। সো এখানে আমরা পুশ অপারেশনটা দেখলাম এবং এখানে এটা হচ্ছে আমাদের পপ অপারেশন। এখন হোয়াট ইফ আমাদের টপ ইকুয়ালস টু -1, যেখানে কোনো ভ্যালুই নাই? সো তখন এই কেসটা আমাদের হ্যান্ডেল করতে হবে যে যখন আমাদের এই অ্যারেতে তোমার অ্যারে সাইজের থেকে ছোট হয়ে যাচ্ছে, আমাদের -1 বলতে কি বোঝাচ্ছে, যে সেখানে অ্যারেটা বা স্ট্যাকটা এখন আমাদের আপাতত ফাঁকা, সেখানে তো আমাদের নতুন করে কোনো ভ্যালু বের করে নিয়ে আসার কোনো উপায় নেই। তো সেই জন্য আমরা একটা কোডিং এ যাই, কোডিং এ গিয়ে আমরা দেখবো যে এইটা আমরা কিভাবে করতে পারি। অলরেডি তো আমরা পিক অপারেশনটা দেখছিলাম, সো পুশ এবং পপ অপারেশনটা দেখবো। সো প্রথমে যদি পুশ অপারেশনটা দেখতে চাই, চলো পাবলিক স্ট্যাটিক, আমরা যদি পুশ করতে চাই, আমাদের কি কোনো কিছু রিটার্ন করা দরকার আছে?
না, নাই। সো আমরা এটা ভয়েড লিখতে পারি এবং পুশ করলাম। পুশ করার সময় ওখানে আমরা একটা ভ্যালু পুশ করতে পারি। সো কি টাইপের, আমরা ইন্টিজার টাইপের ভ্যালু ভ্যালু নিলাম এবং এখানে আমরা আপাতত চেক করব যে আমাদের টপটা কি এর সাইজ থেকে বড় হয়ে যাচ্ছে সামহাউ। সো আমরা আপাতত এখানে এখানে ডাইরেক্ট বলে দিলাম যে আমাদের অ্যারে কি 10 থেকে ইকুয়াল নাকি 10-এর বড়। মানে আমরা এখানে বুঝতেছি যে আমাদের অ্যারে সাইজ 10, আমরা এখানে অ্যারে ডট মানে এই যে স্ট্যাক ডট অ্যারে লেন্থ ইউজ করতে পারি। সো যেটা দিয়ে হচ্ছে আমাদের সব কেসগুলো কভার হবে। সো এখানে আমরা এখন যদি তাই হয় তাহলে কি একটা প্রিন্টিং স্টেটমেন্ট দিতে পারি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এখানে দিলাম স্ট্যাক ওভারফ্লো, রাইট, দিলাম। এলস যদি তা না হয়, স্ট্যাক ওভারফ্লো হয় নাই, তাহলে কি আমাদের এখন আমরা কিন্তু পোস্ট করতে পারতেছি, ওখানে ফাঁকা জায়গা আছে অ্যারেতে বা স্ট্যাকে। সো আমরা কি করব, টপ পয়েন্টার 1 বাড়ালাম এবং স্ট্যাক অফ টপ ইকুয়ালস টু আমাদের যে ইউজার থেকে ভ্যালুটা পাইছিলাম ওইটা আমরা এখানে কিন্তু দিয়ে দিতে পারতেছি এবং এখানে একটা প্রিন্টিং লাইন দিলাম, স্ট্যাক পুশ অপারেশন সাকসেসফুল। সো পুশ অপারেশনটা সাকসেসফুল হলো। সো এখন যদি পপ অপারেশনটাও আমরা ডিজাইন করি, পাবলিক স্ট্যাটিক পপের ক্ষেত্রে কি আমাদের একটা ভ্যালু রিটার্ন করতে হচ্ছে। সো আইএনটি এখানে আমরা পপ লিখলাম, ইউজার থেকে তো আমাদের কিছু নিতে হবে না, রাইট। সো আমরা এখান থেকে এবার একটা চেক করবো যে আমাদের টপ পয়েন্টারটা সামহাউ -1 এর ইকুয়ালস কিনা, তাহলে তো আমাদের স্ট্যাক ফাঁকা, কিছুই দিতে হবে না। সো আমরা জাস্ট এই স্ট্যাক আন্ডারফ্লোটা প্রিন্ট করে দিতে পারি এখানে। আর যদি তা না হয় তাহলে এলস থেকে কি করব, আমরা এখানে গিয়ে চেক করব যে এখানে আমরা কি করছিলাম, আমাদের ভ্যালুটা কপি করে রাখছিলাম। সো আইডেন্টি ভ্যালু ইকুয়ালস টু স্ট্যাক অফ টপ, কপি করে রাখলাম। এরপর আমাদের এই যে পয়েন্টের ভ্যালুটা, আমাদের টপ পয়েন্টের যে ভ্যালুটা সেটা ডিলিট করে দিতে হবে। সো 0 করে দিলাম, ডিলিট হয়ে গেল। এবার টপের ভ্যালু আমরা 1 করে কমাই দিব এবং ফাইনালি রিটার্ন করব কি, রিটার্ন করে দিব এখান থেকে আমরা যে ভ্যালুটা কপি করে রাখছিলাম সেটা। সো এইখানে আন্ডারফ্লো হওয়ার পাশাপাশি আমাদের কি রিটার্ন করে দিতে হবে না একটা ভ্যালু। রিটার্ন করলাম ধরো হচ্ছে -1, যে কোনো একটা ইন্টিজার, যেহেতু আমরা এখানে আমাদের রিটার্নটা ইন্টিজার রাখছি, সো একটা কিছু রিটার্ন করতে হবে। সো দেখো এখানে আমাদের পুশ পপ দুইটা মেথড দিয়ে ডিজাইন করে ডান। আমরা এবার যদি পুশ কল করি, 4 বার কল, ধর আমি 3 বার কল করলাম, 10 20 30, রাইট, কল করলাম। এরপর আমরা যদি এখন একটু প্রিন্ট করে দিতে চাই যে আসলে কি আসতেছে, প্রিন্ট করলাম। প্রিন্ট করার পর এখানে আমাদের ভ্যালু আসলো, দেখো 30 20 10, তার মানে পুশ কিন্তু হয়েছে সাকসেসফুলি। এবার যদি আমি একটা ভ্যালু পপ করে দেখতে চাই, সো সেটা দেখার জন্য, বেটার একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি হচ্ছে একটু কয়েকটা ডামি প্রিন্টিং লাইন দিই। ওকে, সো দেখো এইটাকে আমি নিচে নিয়ে আসি এবং এইটার পরে আমি হচ্ছে পপ অপারেশন কল করলাম। এরপরে আবার আমি কল করলাম ডামি প্রিন্টিং লাইনটাকে। এরপরে আবার আমি আমাদের স্ট্যাকটাকে কল করতেছি। এবার আমি পিকই কল করি, পিক কল করলে আমরা টপটাকে দেখতে পাবো। সো আমি যদি এখন কোডটা রান করি, আমরা এখানে দেখো একবার পপ কল দিচ্ছি। সো 30 20 10 এটা ছিল। এরপর দেখো আমাদের প্রিন্ট হলো, স্ট্যাকটা প্রিন্ট হয়েছে, একবার পপ কল দিছি, এই পপ কল হওয়ার কারণে 30টা বের হয়ে চলে আসছে, ওয়ার স্ট্যাকের ভিতর নাই। So, আমি যদি আবার প্রিন্ট স্ট্যাকটাই কল করি, এখানে আবার একটা প্রিন্টিং লাইন দিই, সো দেখো কি আসে, আমাদের 20 তো ছিলই, এই যে 20 তো ছিলই, এটা আমরা পিক দিয়ে দেখতে পাচ্ছি। আবার এই প্রিন্ট স্ট্যাক দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের স্ট্যাকে বর্তমানে 20 এবং 10 আছে। সো এইটাই ছিল কিন্তু আমাদের ওভারঅল অ্যারে দ্বারা স্ট্যাক রিপ্রেজেন্টেশনের ভিডিও। সো এখানে আমরা 4টা অপারেশন দেখলাম, পুশ পপ পিক এবং হচ্ছে টোটাল স্ট্যাকটা কিভাবে প্রিন্ট করতে পারি আর কি, ঠিক আছে। সো পরবর্তী ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো যে লিঙ্ক, সিঙ্গেল লিঙ্ক লিস্ট দিয়ে কিভাবে আমরা একটা স্ট্যাক রিপ্রেজেন্ট করতে পারি। এবং যখন আমরা লিঙ্ক লিস্ট ইউজ করে দেখবো তখন আমরা দেখবো যে অ্যারে থেকে কেন আমাদের লিঙ্ক লিস্টটা বেটার একটা স্ট্যাক রিপ্রেজেন্ট করার জন্য। কারণ আমাদের একটা হিন্ট দিই, কারণ আমাদের অ্যারে সাইজ লিমিটেড না। সো এখানে কিন্তু আমাদের সাইজ চাইলেই আমরা ডাইনামিক্যালি বাড়াতে পারছি না, রাইট। যে কারণে আমাদের লিঙ্ক লিস্টটা কিন্তু সেখানে আমাদের অনেক
উপকারে আসবে। সো সেই লিঙ্ক লিস্ট যখন আমরা দেখবো তখন এই জিনিসটা আরো বেটার ভাবে আলোচনা হবে। তো সবাইকে সেই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। ভালো থাকো সবাই।